আসন্ন ঈদ ঘিরে যারা পরিবহনের ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার নারায়ণগঞ্জ টার্মিনাল এবং নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইড এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জের নদীবন্দরের মাঝঘাট এলাকায় নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, যেখানে যানজট তৈরি হয়, সড়কে শৃঙ্খলা থাকে না, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড সহ সব সংস্থা এবার তৎপর থাকবে বলে জানান তিনি। এ সময় ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। চাঁদাবাজি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। সবকিছু আশা করছি এবার ঠিক থাকবে। গতবার মোটামুটি একটা সুস্থ যাত্রা হয়েছে, এবার তার চেয়ে আরো বেশি মনোযোগী এবং আরো বেশি আপনার তৎপর থাকবে। আমরা দিয়েছি, আমি ডেকে বসেছি, কোনো ভাড়া বাড়বে না। আর যারা এইভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।